नमः पार्वती पतये हर हर महादेव। गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल लाइफ ऑफ केक। आज के बेनारसे आमादेर सेकेंड दिन। तो सेजे गुजे सकाल सकाल घुम থেকে উঠে এবার যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি? কাল ভৈরব মন্দিরে। কাল ভৈরব মন্দিরে প্রথম যেতে হয়, মানে বাবা বিশ্বনাথের মন্দিরে পুজো দেওয়ার আগে কিন্তু কাল ভৈরব মন্দিরে যেতে হয়। ওনাকে এখানে কাশী বেনারসের দ্বারপাল বলা হয়, ওনার কাছ থেকে পারমিশন নিতে হয়। অনেকেই এটা জানে না, অনেকেই ভুল করে, আগে কাশী বিশ্বনাথে পুজো দিয়ে দেয় তারপরে কাল ভৈরব মন্দিরে যায়। তো সেটা নয়, করতে হয় কাল ভৈরব মন্দিরে আগে যেতে হয়। তো সেই দিকেই যাচ্ছি। এখন রয়েছি রিক্সায়। এই রিক্সাটা ভারী মানে অদ্ভুত সিস্টেম, সামনে দুজন বসার আর পিছনেও বসার সিস্টেম। এই যে এইখানে বসে রয়েছেন আমার কর্তামশাই, এই যে মেয়ে, আমি। তো চলো যাই, পুজো দিই, আর যা যা করবো সবই তো তোমাদের সাথে শেয়ার করবো। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অনেক দিন ধরে রয়েছো তাদের কাছেও রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে ভিডিও কেমন লাগছে। ভালো লাগলেও জানিও আর খারাপ লাগলেও জানিও। খারাপটা যদি জানতে পারি, মানে নিজের ত্রুটি বিচ্যুতিগুলো যদি জানতে পারি, তাহলে ভবিষ্যতে কিন্তু আরও ভালোভাবে ভিডিও করতে পারবো। যাই হোক, কথা বলতে বলতে দেখো যে কাল ভৈরব মন্দিরের মেন যে গেট, সেই গেট কিন্তু এসে গেছে, মানে রাস্তাটা ক্রস করে আমাদের এবার যেতে হবে। দেখো এখানে কিন্তু লম্বা লাইন, বেশ অনেকটা পথই কিন্তু এই মেন রোড থেকে হেঁটে যেতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কত বড় একটা লাইন পড়ে গেছে। আর একটা কথা বলে দিই যে এই ভৈরব মন্দির কিন্তু সকাল 5টা থেকে রাত্রির 11টা অবধি খোলা, মাঝে 1টা থেকে 3টে অবধি কিন্তু বন্ধ। দাঁড়িয়ে আছি এখন লাইনে, তবে লাইন খুব তাড়াতাড়ি কিন্তু মুভ করবে। আশা করি খুব তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারবো। বেনারসে এসে আমার যা অভিজ্ঞতা হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরা যখনই এখানে আসবে চেষ্টা করবে মন্দিরগুলো একটু সন্ধ্যের পর যেতে। সন্ধ্যের পরে কিন্তু যথেষ্ট ফাঁকা থাকে, আর না হলে একদম ভোরবেলা আসতে, আদারওয়াইজ এই লাইন কিন্তু বিশাল বড় পড়ে যায়। আমি যেরকম ভাবছিলাম যে তাড়াতাড়ি লাইনটা মুভ করছে, মানে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো, সেটা কিন্তু হয়নি। লাইনটা কিন্তু অনেক দূর অবধি ছিল, মানে পরে দেখলাম একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে লাইনটা, মানে পুরো বাড়ি ঘরদোর সেখানে। আর বেনারসের গলি মানে জানোই, সরু গলি, সেখান দিয়ে লোক যাতায়াত করছে, আবার এই মন্দিরেরও কিন্তু লাইন। আর একটা জিনিস হচ্ছে, তোমরা জুতো কিন্তু মেন রোডের কাছে কোনো দোকানে খুলবে না, একদম মন্দিরের কাছে পৌঁছে তারপরে সেখান থেকে পুজোর ডালা নেবে এবং সেখানেই জুতো খুলবে। কারণ এক্সিট যদি কোনোভাবে অন্য দিক থেকে হয় তাহলে ওইভাবেই কিন্তু অতটা পথ তোমাদের হেঁটে খালি পায়ে আসতে হবে। তো বেটার মন্দিরের কাছেই খোলো। তো এখানে ফটোগ্রাফি রেস্ট্রিক্টেড ছিল, তো যতটা পেরেছি দেখো মন্দিরটা আমি বাইরে থেকে তোলবার চেষ্টা করেছি, এই ভৈরব মন্দিরের ঢোকার মানে দ্বার আর কি। তো এইটুকুই আমি পেরেছি, তারপরে কিন্তু আর ছবি তুলতে দেয়নি। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমরা যারা বেনারস আসবে বলে প্ল্যান করছো, যারা এসেছো তাদের কথা আলাদা, যারা আসবে ভাবছো, তারা কিন্তু বেনারস আসলে সর্বপ্রথম আসবে এই কাল ভৈরব মন্দিরে। উনি কিন্তু প্রোটেক্টর অফ কাশী। তো বুঝতেই পারছো ওনার কাছে নাকি পারমিশন নিতে হয়, তবেই কিন্তু কাশীর অন্য মন্দিরে মানে দর্শন করতে হয়। তো যাই হোক, পুজো খুব ভালোভাবে আমরা এখানে দিলাম, আর কিছু ফটো শেয়ার করলাম তোমাদের সাথে। এগুলো আমি শর্টসেও দিয়েছিলাম, আবার এখানেও দিলাম। তো কমেন্ট করে জানিও কেমন লাগছে। তো অনেকটা সময় চলে গেছিলো আমাদের লাইনে দাঁড়িয়ে, মানে প্রায় মন্দির বন্ধ হওয়ার সময় আমরা বেরোলাম।
তো এখান থেকে আর কোথাও যাইনি, লাঞ্চ করেছি। এখানেরই একটা ফেমাস রেস্টুরেন্ট আছে লবকুশ বলে। এই লবকুশ রেস্টুরেন্টের অনেক ব্রাঞ্চ এই পুরো বারাণসী জুড়েই রয়েছে। তো এখানে খেলাম, তারপরে ওই হোটেলেই ফিরে গেলাম। ফিরে গিয়ে একটু রেস্ট করে আবার আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখব বলে। এই গঙ্গা আরতি দশাশ্বমেধ ঘাটে যে গঙ্গা আরতি হয়, সেই গঙ্গা আরতির সময় হচ্ছে 6:30। কিন্তু এখানে সামনে বসে যদি গঙ্গা আরতি দেখতে হয় তাহলে কিন্তু অনেক আগে এসে পৌঁছতে হবে, প্রায় দুপুর 2:30-3টে, কারণ সামনে সিট যেগুলো থাকে সেগুলো পেতে গেলে অনেক আগে আসতে হয়। যদিও বা এখানে সামনে বসে দেখবার যে সিটগুলো আছে ওগুলো কিন্তু পেড, মানে 100 টাকা 200 টাকা এরকমভাবে টাকা দিয়ে পেতে হয়। পরে আমরা যখন গেছিলাম তখনও আমাদের বলছিল সিট পাইয়ে দেব, টাকা লাগবে, কিন্তু ওগুলো সামনে ছিল না, পিছনেই ছিল। তো আমরা একটা কাজ করলাম, এখানে একটা বোট নিয়ে নিলাম। বোটটা গঙ্গা আরতির পরে আমাদেরকে অনেকগুলো ঘাট ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছে, তো ভালোই দেখেছি আমরা। তো ওই গঙ্গা আরতি যেখানটা হচ্ছিল তার থেকে ওই একটুখানি দূরে মা গঙ্গার ওপরেই বোট দাঁড়িয়ে থাকবে। এই যে তোমাদের এক্ষুনি দেখাবো, দেখতে পাবে, এই যে দেখতেই পাচ্ছ যে অনেকগুলো বোট দাঁড়িয়ে আছে। তো সেইখানে থেকে আমরা খুব সুন্দরভাবে গঙ্গা আরতি দেখেছি। যদিও বা ক্যামেরা বন্দি যদি করার কথা বলো তাহলে অত সুন্দর ক্যামেরা বন্দি হয়নি হয়তো, কারণ ফোনে করেছি, ফোনে অত ভালো আসবে না। এটা যদি কোনো ডিএসএলআর ক্যামেরা বা কিছুতে করতাম তাহলে খুব সুন্দর আসতো, কিন্তু চোখে যেটা দেখেছি সেটা সত্যি ভাষায় আমি মানে এখানে প্রকাশ করতে পারবো না। খুব সুন্দর দেখেছি। যারা আসবে নিজে দেখবে, নিজে অভিজ্ঞতা সঞ্চয় করবে, তারা বুঝবে। আর যারা এসেছো তারা তো জানো যে কীরকম স্বর্গীয় অনুভূতি হয় এখানে গঙ্গা আরতি বা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করলে যে অনুভূতিটা হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। যাই হোক, দেখো মা গঙ্গার মন্দির একটুখানি দর্শন করে নাও, এরপরে শুরু হবে গঙ্গা আরতি। তো আমরা আমাদের বোটে গিয়ে এবার বসবো, বোটে গিয়ে সিট নেব, নিয়ে ওখান থেকে গঙ্গা আরতি দেখব। তো মানে 6:30টায় শুরু হবে, কিন্তু আমরা মোটামুটি পৌঁছে গেছিলাম ওই 5:15-15 নাগাদ। তো চলো, একটু পরেই গঙ্গা আরতি শুরু হবে, তোমরা গঙ্গা আরতি দেখতে পারবে। যতটা আমি পেরেছি রেকর্ড করতে ততটুকুই রেকর্ড করেছি। দেখো সবাই কিন্তু এখানে মানে ভিডিও করতে ব্যস্ত, আর কতটা ভিড়। মানে এই বেনারসে বোধহয় কোনো সময়টাই অফ সিজন বলা যাবে না। শীতকালে তো এখানে ভিড়ে ভিড়, মানে পা ফেলার জায়গা থাকে না। আর আমরা যে সময়টা এসছি এই মার্চের এন্ডের দিকে, সেই সময়টায় কিন্তু ভিড় কম কিন্তু বলা যাবে না। এই যে দেখতে পাচ্ছ এইখানে দাঁড়িয়ে গঙ্গা আরতি হয়, এই জায়গাটা, এইখানটা একটু ক্লোজে রেকর্ডটা করেছি। যে সময়টা আমি বোটে যাব সেই সময়টা এই রেকর্ডটা করেছি। তো চলো গঙ্গা আরতি এবার শুরু। জয় জয় ভগীরথ নন্দন सरोज राशीष शीश पर पद सरोज राशीष शीश पर না একটু হাঁটু দিচ্ছে।
सर्वे भवन्तु सुखिनः। यह बच्चा किसका है? हाथ इसको पकड़ के बैठिए। एक हिंदी के लेखक थे जिनका नाम था मुंशी श्रीधर। राजा उनको दान किए थे, इस वजह से घाट का नाम पड़ा है मुंशी घाट। और बनारस में ये सबसे महंगा होटल है। ये सामने जो लंबा वाला दिख रहा है ये लिफ्ट है। राजा के टाइम में हाथ वाला था, होटल खुलने के बाद इलेक्ट्रिक वाला हो गया। दौड़ के राजा का किला है। अभी ये अधिकतर जो पार्ट है ये होटल हो गया है। ये सामने जो लाल वाला सीढ़ी दिख रहा है ये 64 घाट है। ये सीढ़ी जो है गली में जा रहा है। जैसे सीढ़ी खत्म होगा उसके 20 कदम बाद मंदिर है 64। গঙ্গা আরতি দেখার পর এইভাবেই বোটে করে আমরা অনেকগুলো ঘাট ঘুরে দেখলাম। আর তোমরা দেখলেই যে গাইড ভাই কি সুন্দরভাবে ঘাটগুলোর নামকরণের বর্ণনা দিচ্ছিল। বেশ সুন্দর লাগছিল কিন্তু শুনতে। তারপর চলে গেলাম আমরা ডিনার করতে। আর ডিনার করে কোথায় গেলাম বলো তো? বাবা বিশ্বনাথের শয়ন আরতি দেখতে। ওইটা অবশ্য রেকর্ড করা যায়নি, জানোই ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, বাইরেই ফোন ব্যাগ সব জমা দিতে হয়। তো এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর সবাই কমেন্ট সেকশনে লিখো হর হর মহাদেব।